আমি আজকে আপনাদেরকে মাইক্রোটিক হটস্পট কিভাবে কনফিগার করতে হয় আমরা সেটা দেখার চেষ্টা করব। মাইক্রোটিকের প্রিলিমিনারি বা বেসিক যে কনফিগারেশন যেগুলো আছে সেগুলো আমি মাইক্রোটিক ভিডিও টিউটোরিয়াল সিরিজের পার্ট 1 বা প্রথম পর্বে আমরা সবই দেখিয়েছি। যেটা আপনারা যদি এই জিনিসগুলো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার না থাকে বা না জানেন, সেক্ষেত্রে আমার প্রথম পার্ট ভিডিও যেটা ছিল সেটা আপনারা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকে আমরা দেখব মাইক্রোটিক হটস্পট কীভাবে কনফিগার করতে হয়। আমরা এখানে ক্লায়েন্ট পিসি হিসেবে নিয়েছি উইন্ডোজ এক্সপি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে মাইক্রোটিক। আমরা ভার্চুয়াল বক্সে সেট আপ দিয়েছি, এবং আমরা ক্লায়েন্ট পিসি হিসাবে ভার্চুয়াল এনভায়রনমেন্টেই আমরা উইন্ডোজ এক্সপি সেট আপ দিয়েছি, এবং আমরা এখান থেকেই দেখব। তো আমরা কাজের সুবিধার্থে অলরেডি উইনবক্স ডাউনলোড করে নিয়েছি, এবং আমরা নেটওয়ার্ক সেটিংসটা একটু দেখে নিই। আমরা যখন ক্লায়েন্ট পিসি থেকে কানেক্ট করব, বেসিক্যালি আমরা এখানে কোনো আইপি অ্যাসাইন করব না, যার কারণে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এখানে কোনো আইপি অ্যাসাইন করিনি, এবং লিমিটেড অর নো কানেক্টিভিটি এই কথাটা লেখা আসছে। সুতরাং ওরিড হওয়ার কোনো কারণ নেই। উইনবক্স অটোমেটিক্যালি মাইক্রোটিকের যে ম্যাক অ্যাড্রেস সেটা আইডেন্টিফাই করে নেবে। আমরা এই বাটনে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ম্যাক অ্যাড্রেস অলরেডি পেয়ে গিয়েছে, কারণ আমরা মাইক্রোটিকে দুটি ল্যান্ড কার্ড আমরা নিয়েছি। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার দুইটা, যার কারণে এখানে আমরা যখন ক্লায়েন্ট পিসি থেকে উইনবক্সের থ্রুতে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, এখানে দুইটা ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। সো আমরা ডিফল্ট প্রথমটায় যাব এবং কানেক্ট করব। আমরা দেখলাম যে উইনবক্সে কানেক্ট হয়ে গিয়েছে, এবং বাই ডিফল্ট সিস্টেম যে আইপি অ্যাসাইন করেছে সেটা ইনফরমেশন দিয়েছে। সো আমরা এটা রিমুভ করে দিব, আমরা নিজেরা ম্যানুয়ালি অ্যাসাইন করব। আমরা প্রথমে ইন্টারফেসে যাব, এবং আমরা দেখব যে আমাদের দুটো ইন্টারফেস দেখাচ্ছে। সো ইথার ওয়ান হবে ওয়ান ইন্টারফেস, মানে আইএসপি কর্তৃক যে আইপিটা আমাকে প্রোভাইড করা হয়েছে এবং যে আইপিতে ইন্টারনেট অ্যালাউ করা আছে সেটা। সুতরাং অ্যাপ্লাই, ওকে, এবং দ্বিতীয় ইন্টারফেস হবে ল্যান অ্যাপ্লাই, ওকে। এখন আমরা আইপি অ্যাসাইন করব। আমরা যাব হচ্ছে আইপি, তারপরে যাব হচ্ছে অ্যাড্রেসেস। আমরা এখান থেকে প্রথমে ওয়ান ইন্টারফেস আইপি বসাবো, যে আইপিতে ইন্টারনেট অ্যালাউ করা আছে। আইএসপি যে আইপিটা দিয়েছে 10.0.0.5/8, অ্যাপ্লাই, ওকে। আমরা এখন ল্যান ইন্টারফেস আইপি বসাবো, লোকাল এরিয়া নেটওয়ার্ক 192.168.0.1/24, অ্যাপ্লাই, ওকে। আমরা এখন যাব হচ্ছে ডিএনএস সেটআপ। আমরা এখান থেকে পাবলিক ডিএনএস অ্যাড্রেস দিব, এবং আমরা এখানে আইএসপি ডিএনএস অ্যাড্রেস বসাবো। বাট আমি এই মুহূর্তে ইজিলি যেন হয় সেই জন্য, এবং সবার যেটা কমন বা পরিচিত গুগলে পাবলিক ডিএনএস সার্ভার আইপিটা দিচ্ছি 8.8.4.4, হচ্ছে গুগলের ফ্রি পাবলিক ডিএনএস। আর এখানে আমরা অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিব, এই জন্য দিব যাতে আমাদের যে মাইক্রোটিক রাউটার এটা যেন ডিএনএস সার্ভার হিসেবে কাজ করে বা সার্ভ করে। সুতরাং আমরা এখানে কেস সাইজটা একটু বাড়িয়ে দিব, অ্যাপ্লাই, ওকে। আমরা এখন আমাদের গেটওয়ে সেট করব, আইপি রাউটস। আমরা এখান থেকে এখানে যাব, এবং আমাদের গেটওয়েটা হবে 10.0.0.1, এবং আমরা এখানে অ্যাপ্লাই করব রিচেবল 1, ওকে। এবং আমরা এখন আইপি এবং গেটওয়ে এবং ডিএনএস সার্ভার এগুলো অ্যাসাইন করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা হটস্পট কনফিগার করব, আইপি হটস্পট সেটআপ। আমরা অবশ্যই ল্যান ইন্টারফেসে করব, নট ওয়ান ইন্টারফেসে। নেক্সট, এখানে যা আছে তাই থাকবে। এখানেও পুল বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, নান, SMTP 00 থাকবে। ডিএনএস যা আইপি দিয়েছিলেন সেগুলোই থাকবে। ডিএনএস নেম এটা হচ্ছে iMehdi.tk। আমার ক্লায়েন্ট পিসিগুলো থেকে যখন আমরা এনএস লুকআপ করব, তখন আমরা যদি ক্লায়েন্ট পিসিগুলোতে ডিএনএস আর প্রেফার ডিএনএস সার্ভারের আইপিতে জায়গায় যদি আমরা
মাইক্রোটিকের আইপিটা দেই, সেক্ষেত্রে যখন আমরা এনএস লুকআপ করব তখন এই নামটা শো করবে। নেক্সট, অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ADMIN। নেক্সট, সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। আচ্ছা, তারপর আমরা এখন দেখব এখানে একটা সার্ভার ক্রিয়েট হয়েছে। আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, আমরা সিম্পলি যেটা করব প্রতি ম্যাকে একটাই কানেকশন আমরা অ্যালাউ করব। অ্যাপ্লাই, ওকে। আমরা এখন যাব সার্ভার প্রোফাইল, এখানে একটা প্রোফাইল অলরেডি ক্রিয়েট হয়েছে। সো আমরা এখান থেকে জাস্ট লগ ইন ইয়েতে ট্যাবে যাব এবং কুকি এটাকে ডিসিলেক্ট করে দেব বা আনচেক করব। অ্যাপ্লাই, ওকে। আমরা এখন ইউজার প্রোফাইল যাব এবং ইউজার প্রোফাইল ক্রিয়েট করব। সরি, ইউজার প্রোফাইল আপনি আপনার প্রয়োজন মতো ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। যদি আপনি চান যে 1 Mbps ইউজারদের জন্য একটা প্রোফাইল, 512 kbps ইউজারদের জন্য একটা প্রোফাইল এবং 256 kbps ইউজারদের জন্য একটা প্রোফাইল, তাহলে আপনি এরকম আলাদাভাবে এখানে একটা একটা করে করতে পারবেন। যেমন 512 kbps আমরা এখন তৈরি করব এবং আমাদের পুল হচ্ছে হটস্পট পুল 2। এখানে সেশন টাইম আউট, এটার অর্থ হচ্ছে কতক্ষণ পর্যন্ত এক একটা সেশন বা পার সেশন স্থায়ী হবে। তার মানে হচ্ছে একটা সেশন কতক্ষণ পরে অটোমেটিক্যালি টাইম আউট হবে বা ডিসকানেক্টেড হয়ে যাবে। আইডেল টাইম আউট হচ্ছে কতক্ষণ পর্যন্ত আপনার ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন আইডেল অবস্থায় থাকার পর টাইম আউট বা ডিসকানেক্ট হয়ে যাবে। কিপ অ্যালাইভ টাইম আউট হচ্ছে আপনার ক্লায়েন্ট পিসিকে অলওয়েজ মাইক্রোটিক রাউটার বা মাইক্রোটিক ইঞ্জিন অলওয়েজ পিং দিতে থাকবে। যখনই পিং ড্রপ পাবে এবং কন্টিনিউয়াস যদি সেই পিংটা 2 মিনিট যাবত ড্রপ করে, তাহলে সেটাকে টাইম আউট পিরিয়ড হিসাবে ক্যালকুলেট করবে এবং ডিসকানেক্ট করে দেবে। এখানে আমরা জাস্ট আমাদের ব্যান্ডউইথ অ্যাসাইন করব। প্রথমে হচ্ছে আপলোড স্পিড 512, তারপর হচ্ছে ডাউনলোড স্পিড 512। সবসময় নর্মালি যেটা হয় আপলোড স্পিড একটু কমই রাখা হয় ডাউনলোড স্পিডের তুলনায়, কারণ আপলোডের জন্য তেমন ব্যান্ডউইথ ইউজ হয় না, যেহেতু আমাদের ডাউনলোডের প্রবণতাই অনেক বেশি। সেক্ষেত্রে আমরা ডাউনলোড স্পিডের অর্ধেক আপ স্পিড আমরা দিব, বাট আমরা এখন যেহেতু ল্যাবে টেস্ট এনভায়রনমেন্টে করছি আমরা দুটো সমানই দেব। এখানে আমরা আরেকটা বিষয় একটু দেখব, সেটা হচ্ছে এখান থেকে আমরা অলওয়েজ থেকে HTTP লগইন, ওপেন স্ট্যাটাস পেজ HTTP লগইন হবে। অ্যাপ্লাই, ওকে। আমরা এখানে আরেকটা বিষয় ইয়ে করব যে অ্যাড্রেস পুলটা যেন অবশ্যই হটস্পটের পুলটা সিলেক্ট করা থাকে, এই জিনিসটা খুবই জরুরি। আমরা এখন যাব ইউজারে যাব এবং আমরা ইউজার ক্রিয়েট করব। আমাদের সার্ভার হবে হটস্পট সার্ভার এবং আমাদের ইউজারের নাম দিব, আমার নামে দিচ্ছি, পাসওয়ার্ড দেব। এখানে এই প্যারামিটারগুলো বোঝা খুবই জরুরি। অ্যাড্রেস, আমরা যদি পার্টিকুলার কোনো ম্যাক অ্যাড্রেসের এগেনস্টে কোনো আইপি বাইন্ড করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। এতে করে যেটা হবে যে কোনো ইউজার যদি তার ফ্রেন্ডকে বলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দেয়, সেক্ষেত্রে চাইলেও সে ব্রাউজ করতে পারবে না, কারণ তার ম্যাক এবং আইপি বাইন্ড করার কারণে। প্রোফাইল হবে 512 kbps। আমরা যাব হচ্ছে লিমিটস, এখান থেকে আমরা কতক্ষণ পর্যন্ত তাকে ইউজ করার জন্য অ্যালাউ করব, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, আমরা তাকে সেই টাইমটা স্পেসিফিক করে দিতে পারবো কতক্ষণ আমরা তাকে অ্যালাউ করব ইউজ করার জন্য। তারপর আমরা আপলোড ডাউনলোড, এখানে টোটাল আপলোড কত সাইজ বা কত বাইট পর্যন্ত আমরা অ্যালাউ করব। যেমন আমরা যদি এখানে 1 জিবি আপলোড এবং 1 জিবি ডাউনলোড অ্যালাউ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি এবং লিমিট বাইটস টোটাল। এবং আমরা কোনো ইউজারকে যদি এমন হয় যে 1 জিবি আপলোড এবং 1 জিবি ডাউনলোড, টোটালি 2 জিবি আমরা তাকে আপলোড এবং ডাউনলোডের সুযোগ দিব, তারপর অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে 1 জিবি, এখানে 1 জিবি, এখানে টোটাল 2 জিবি লিখে যখন ইয়ে করবো অ্যাপ্লাই দিব, তখন অটোমেটিক্যালি 2 জিবি ইউজ হওয়ার পরে ডিসকানেক্ট করে দেবে এবং তাকে মেসেজ ফায়ার করা হবে যে ইউজার লিমিট রিচড। আমরা এখন এগুলো
কিছুই আমরা ইয়ে করবো না, আমরা নর্মালি খুব ইজিলি যেন সেট আপ হয়ে যায়, আমরা সেই জিনিসগুলো এখন স্কিপ করব। আমরা অ্যাপ্লাই দিব এবং ওকে দিব। আমাদের হটস্পট সার্ভার কনফিগার করা হয়ে গিয়েছে। এখন আমরা ক্লায়েন্ট পিসি থেকে আমরা চেক করে দেখব যে আমাদের যে ইউজার ক্রিয়েট করেছি সেই ইউজারের থ্রুতে আমরা ব্রাউজ করতে পারছি কিনা। ভিউয়ার্স, আমরা এখন ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমরা চেক করে দেখছি যে আমাদের হটস্পট সার্ভার কাজ করছে কি করছে না। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হটস্পট সার্ভারের যে রিপ্লে পেজ মাইক্রোটিকের সেটা আমরা পেয়ে গেছি এবং আমরা আমাদের ইউজার নেম দিব পিসিএস এবং যথারীতি পাসওয়ার্ড দিব। রিড আউট হচ্ছে। আমরা এখন দেখি যে গুগলে যাচ্ছে কিনা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হটস্পট সার্ভার যেটা কনফিগার করেছি কাজ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সার্চ দিয়েছি এবং সার্চের রেজাল্ট শো করছে। সো এভাবে আপনারা হটস্পট সার্ভার কনফিগার করতে পারেন খুব সহজে। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে চেষ্টা করলেই খুব ইজিলি আপনারা সেটা করতে পারেন। তো থ্যাংক ইউ গাইজ, আপনারা যারা ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা সবাই আমার এই ভিডিও সিরিজ পছন্দ করবেন এবং নিজেরা প্র্যাকটিস করে আপনারা মাইক্রোটিকে আরও অনেক দূর এগিয়ে যাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং সম্ভব হলে আমার এই ভিডিওকে লাইক দিবেন এবং এ পর্যন্তই। সুতরাং ভালো থাকবেন।